দীর্ঘ 7 বছর পর বড়ুয়ার বিপ্রশেখর সমবায় সমিতিতে ভোট যুদ্ধ। তৃণমূল বনাম বিজেপি চরম উত্তেজনা এলাকায়। দীর্ঘ 7 বছর পর অবশেষে ভোট হচ্ছে বড়ুয়া ব্লকের বিপ্রশেখর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। 2018 সালে এক কথায় জোর জবরদস্তি ভাবে নির্বাচন হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকে আর ভোট হয়নি। সোমবার সকাল থেকেই ভোট কেন্দ্রকে ঘিরে উৎসাহ টানটান উত্তেজনার আবহ তৈরি হয়েছে এলাকায়। তৃণমূল বনাম বিজেপি বড়ুয়ার বিপ্রশেখর সমবায়ে ভোটযুদ্ধ শুরু। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ থেকে 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, এর আগেও এই সমবায় সমিতি তৃণমূলের দখলেই ছিল। আজকের ভোটের পরেও তৃণমূলেই থাকবে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা বিজেপির সম্পাদক সুখেন বাগদি স্মৃতিচারণ করে বলেন, 2018 সালে ভোট করতে এসে আমাদের মার খেয়ে বাড়ি ফিরতে হয়েছিল। তবে এবারের শুরুটা ঠিকঠাক হয়েছে। প্রশাসন সক্রিয় থাকায় আমরা আশাবাদী। ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাসের নেতৃত্বে চলছে কড়া নজরদারি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাসরেক আহমেদর। বিপ্রশেখর অঞ্চলে বিপ্রশেখর কৃষি সমবায় সমিতির ভোট হচ্ছে। এখানে 18 সালে ভোট হচ্ছিল, তারপরে ভোট হয়নি, তারপরে এই ভোট হচ্ছে। 18 সালে আমাদের তৃণমূলের অ্যাবসলিউট মেজরিটি পার্সেন্ট ছিল এবং আগামীতে আজকে আমরা মেজরিটি পার্সেন্ট হবে এবং ভোট দখল করব। ভোটার হচ্ছে 1100 আর প্রার্থী হচ্ছে 45 জন। হ্যাঁ, 6 বিজেপি আর তৃণমূল। হ্যাঁ, না এখানে কোনো সিম্বল হয় না। এখানে তো সমবায় সমিতির ভোট, এখানে যে যেরকম সিম্বল নিতে পারে সেই সিম্বল হয়। 100% জয় হবে তৃণমূল। সমবায়ে আজকে আমরা দেখেছি প্রায় 8-10 বছর হচ্ছে ভোট হয়নি। এই বছর আবার নতুন করে হচ্ছে। গত 10 বছর আগে যখন আমি এসেছিলাম তখন আমি ভোটটা এসে করাতে পারিনি, আমরা মার খেয়ে বাড়ি গিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখনও পর্যন্ত যে ভোট চলছে, এখন পর্যন্ত কোনো অশান্তি নাই এবং স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে। তবে বুথে সমবায় উন্নয়নের জন্য কতজন প্রার্থী এখানে দেওয়া হয়েছে? এখানে 45 জন করে প্রার্থী আছে। তৃণমূল এবং বিজেপির 45 করে আছে প্রার্থী। অন্য কোনো দলের প্রার্থী না, অন্য কোনো দলের প্রার্থী নয়। ফলাফল আমরা জিতবো। আমরা শান্তিপূর্ণ ভোট হলে আমরা নিশ্চিন্তে জিতবো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।